দেখো এবার কি পক্ষ cos 20 cos কত 40 cos 60 cos 80 এই অঙ্কটাতে এটার মান দেওয়া আছে মানে আমরা জানি তার মানে অঙ্কের একটা পার্ট শেষ করতে হবে না সেটা কত cos 60 আমরা নবম দশম শ্রেণীতে যে ফর্মুলাগুলো করছিলাম ওখানে কার কার মান ছিল 0 ছিল 30 ছিল 45 ছিল 60 ছিল আরটা কে ছিল এই cos-এর 60 এর জন্য ছিল হচ্ছে কত বলতে পারবা হাফ ছিল যে মানে এটার অপর নাম হচ্ছে কি হাফ এখানে আমি হাফও লিখতে পারতাম এটা নাও দিতে পারতো অনেকে এটা দেখে ভয় পাই যায় তাহলে cos 20 এটা ওদিকে পাঠিয়ে দিব প্রথমে উল্টো থেকে আসবে অঙ্কটা তাহলে আমরা চাইলে এখানে কি লিখতে পারি cos 60 এর মান যেহেতু হাফ এটা আমরা চাইলে কোথায় লিখতে পারবো আমরা একদম শুরুতে লিখে ফেলছি এটা কার মান এটা একদম শুরুতে চলে আসছে ইন্টু cos 20 ইন্টু cos 40 ইন্টু cos কত এখানে আমি যদি হাফটা এখানে লিখতাম তাহলে আমাকে আরেকটা লাইন বাইরে লিখতে হতো সেজন্য একসাথে করে ফেলছি হাফ এটা কোথায় নিয়ে আসছি এখানে টাকা যায় কত এখানে থেকে কত এবার আমাদের প্রথম টার্গেট উদ্দেশ্য হলো প্রথমে এই দুজনকে দিয়ে শেষ করব কোন দুজন এই দুজন এখন এটা আগে লিখতে হবে না এটা আগে লিখতে হবে বড়টা আগে লিখতে হবে না মানে আমাদের বড়টা আগে লিখলে অঙ্কটা দেখতে কি হয় সুবিধা বেশি হয় তাহলে আমাদের দেখো হাফ cos কত 20 ইন্টু এটা এর মতো থাক আমরা লিখবো হচ্ছে 2 cos কত 80 ইন্টু cos কত 40 কিন্তু জামাল একটা বাজাইছি সেটা কি এখানে কি একটাই নেই 2 একটাই নেই এই 2টা আনতে হচ্ছে কেন আমাদের সূত্র 2 cos a cos b আমাকে সূত্র শিখতে হবে 2 cos a কি 2 cos a cos b সূত্র হচ্ছে cos একবার প্লাস আবার cos আর একবার কি মাইনাস তাহলে এই সূত্রটা আমরা শিখলে এবার মিলাই এই অংশটা হাত দিব না তাহলে এটাকে আর তখন আর কি লিখা যাবে না তখন এখানে একটা 4 দিতে হবে এতটুকু তো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা যে কাজটা করবো প্রথমের হাফটা রেখে দিব এই 2টা আনার কারণে এখানে আরেকটা কি লিখবো হাফ লিখবো এভাবে করতে পারো মানে এটা আগের হাফ এই জায়গায় সূত্র করার জন্য একটা 2 আনছি সেজন্য আরেকটা কি হাফ এখানে আমি যখন এই 2 আর এই 2 কেটে দিব আগের হাফটা চলে আসবে মিলে গেছে ঠিক আছে না সব সময় আনতে হবে এবার তাহলে 2 এ 2 কত 4 cos 20 এটা পরে এবার এতটুকুর মধ্যে সূত্র অবশ্যই কি দিতে হবে ব্র্যাকেট দিতে হবে 2 cos a cos b cos a plus b এখন তুমি যদি বুঝে থাকো ডাইরেক্ট কত লিখতে পারবা 120 লিখতে পারবা তাহলে না বুঝলে কি করতে হবে 80 যোগ 40 প্লাস cos 80 বিয়োগ কত 40 এভাবে লিখতে হবে সমান সমান 1 কত 4 cos কত 20 ডিগ্রি এখানে কিন্তু অবশ্যই ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেট না দিলে কিন্তু এই প্লাস এর কারণে একটা জামালায় পড়ে যাবে এটার নাম কি cos কত 120 প্লাস cos কত cos 40 এই দুজনের মধ্যে কার মান আছে বলো cos 120 এর মান আছে মাইনাস হাফ শিখে রাখবা ক্যালকুলেটর মানলেও আসে ক্যালকুলেটর মাইনাস 0.5 আসে আর কি তাহলে এটা আমরা অনেকবার পাইছি কিন্তু cos 120 দিয়ে অনেকগুলো অঙ্ক হইছে এটার মান কত মাইনাস হাফ এলাইনটা বুঝছো শুধু যোগ বিয়োগ করছি এবার দেখো আবার 1 কত 4 cos কত 20 ডিগ্রি আমরা এখানে কি লিখে দিই মান লিখে দিই মাইনাস হাফ প্লাস cos কত 40 এতটুকু করো আচ্ছা এরপরে লাইন দেখো এরপর লাইন দেখো একদম সহজ কাজ এই মাইনাস এদিক দিয়ে দেখো এই মাইনাস হাফটার সাথে এটা পুরোটা একবার বসবে একইভাবে এটা পুরোটা আরেকবার কার সাথে বসবে মানে গুণ অঙ্কের মতো মনে করো এটার নাম x এটার নাম y x প্লাস y এটার নাম z
তাহলে z এর সাথে একবার x গুণ করবে, একবার কি গুণ করবে, y। তার মানে এই পুরোটা একবার মাইনাস হাফ এর সাথে বসবে, এটা পুরোটা একবার কার সাথে বসবে। তাহলে আমি যদি মাইনাস হাফটা এটার সাথে বসাই, কিভাবে লিখতে হবে, 1/4 ইন্টু মাইনাস কি হাফ ইন্টু কি cos 20। আর কিছু লিখা যাবে, 1/4 মাইনাস হাফ cos 20 শেষ, প্লাস আবার 1/4 cos 20 cos কত, তাহলে 1/4 cos 20 তারপর কি cos কত। আমার এই সাইডে এরকম হলো কেন, আচ্ছা আর একবার বসবে যে এটা কত, এখানে কি মাইনাস ছিল, তাহলে কত 8 দুগুণ 16, আচ্ছা সরি 4 দুগুণ কত, কলম সব ডিস্টার্ব করতেছে যে 4 দুগুণ কত cos কত 20, আর এটার কি লিখতে হবে, অথবা আবার আগের মতো 1/4 সরি 16 না 1 কত 2। কেন আনছি আমি এখানে একটা আবার কি আনবো 2 আনবো, cos কত লিখবো 40টা আগে লিখবো, 20টা কোথায় লিখবো, শুধু এই অংশটা কি মিলাইছি আমি সূত্র মিলাইছি এই জন্য, ঠিক আছে না। 1/4 যেরকম আছে এরকম এখানে একটা কি আনবো 2 আনবো, এখন 2 আনলে এখানে একটা কি দিতে হবে হাফ দিতে হবে, তাহলে হাফ এর সাথে বাকি অংশটা যেরকম আছে এরকম দেখো এবার মাইনাস 1 কত 8 cos কত 20 প্লাস 4 দুগুণ কত 8, এটা আবার কি লিখবে, তাহলে ব্র্যাকেট, এটা কি সরাসরি লিখে ফেলবো, একবার যোগ একবার বিয়োগ, তাহলে cos আগে যেহেতু লিখছি লিখতে পারো, 40 এর সাথে 20 যোগ করলে কত, বাড়িতে গিয়ে বলবো যে কোত্থেকে আসছে, যোগ cos কত 40 বিয়োগ কত 20, তাহলে এর ফলে লাইন মাইনাস 1 কত 8 cos 20 প্লাস 1 কত 8, এবার এটাকে কি লিখা যায় cos 60, এটাকে কি লিখা যায় cos 20, आंसर মিলে গেছে দেখো মাইনাস 1/8 cos কত 20, এবার প্লাস 1 কত 8 cos 60 এর মান কত হাফ প্লাস cos কত 20 সমান মাইনাস 1 কত 8 cos 20 গুণ করে দিই 8 দুগুণ 16 প্লাস 1/8 ইন্টু cos কত 20, এবার এটা কি বাদ, আমার আনসার কত, তাহলে সুতরাং 1/16 এটাই কি পক্ষ, ডান পক্ষ।